বন্ধুরা আপনারা যদি কেকেআর টিমকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করে দাও। বন্ধুরা আইপিএল শুরু হওয়ার আগেই সমস্যার মধ্যে পড়তে পারে কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীরের দল তাদের এক কোচকে হারাতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে সেই কোচ অন্য একটি দলের সঙ্গে যুক্ত হয়েও গিয়েছেন। এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স বা সেই কোচ কি করবেন সেটাই এখন প্রশ্ন। গত কয়েক বছরে ভারত বিদেশের মাটিতে অনেক দর্শনীয় জয় পেয়েছে এবং এর মূল কারণ টিম ইন্ডিয়ার ফাস্ট বোলিং। টিম ইন্ডিয়ার জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজের মতো বোলার রয়েছেন যারা নিজেদের বোলিং দিয়ে আলাদা ছাপ রেখে গিয়েছেন। টিম ইন্ডিয়ার বোলিংকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য যাকে সবচেয়ে বেশি কৃতিত্ব দেওয়া হয় তিনি এখন অন্য দেশের হয়ে কাজ করবেন। এই ব্যক্তির নাম ভারত অরুণ, যিনি ভারতীয় দলের বোলিং কোচ ছিলেন। ভারত অরুণকে শ্রীলঙ্কা ক্রিকেট বিশেষ কাজের জন্য বেছে নিয়েছে। শুধু ভারত নয়, দুর্দান্ত ফিল্ডিংয়ের জন্য বিখ্যাত এবং আইপিএল এর অনেক দলে কাজ করা দক্ষিণ আফ্রিকার জন্টি রোডসকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এই দুজন ছাড়াও ফিজিওথেরাপিস্ট অ্যালেক্স কাউন্টরিকেও এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে। এই তিনজনকে দলের কোচের দায়িত্ব দেয়নি লঙ্কান ক্রিকেট বোর্ড। স্থানীয় কোচ, ট্রেনার ও ফিজিওথেরাপিস্টদের প্রস্তুত করে তাদের দক্ষতা বাড়াতে বোর্ড এই তিনজনকে নির্বাচন করেছে যাতে তারা আজকের সময়ের প্রয়োজনে কাজ করতে পারে। এই তিনজন নির্বাচিত এলাকায় একটি প্রশিক্ষণ কর্মসূচি প্রস্তুত করবেন এবং সে অনুযায়ী প্রশিক্ষণ দেবেন। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এক বিবৃতি জারি করে একথা জানিয়েছে। শ্রীলঙ্কা বোর্ডের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শ্রীলঙ্কায় স্কুল টুর্নামেন্ট ভালো করা জুনিয়র ক্রিকেটারদের সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে এই কমিটি। অনূর্ধ্ব 15 ও অনূর্ধ্ব 17 পর্যায়ে এই পুরস্কার দেওয়া হবে। ভারত অরুণ দুবার টিম ইন্ডিয়ার সঙ্গে কাজ করেছেন। 2014 সালে টিম ইন্ডিয়ার সঙ্গে প্রথম কাজ করেছিলেন ভারত অরুণ। এরপর 2017 সালে রবি শাস্ত্রী যখন টিম ইন্ডিয়ার হেড কোচ হন তখন তিনি ভারত অরুণকে দলে নিযুক্ত করেন। 2017 সাল থেকে ভারত টিম ইন্ডিয়ার বোলিং কোচের দায়িত্ব নেন এবং 2021 সালে টি-20 বিশ্বকাপ পর্যন্ত দলের সঙ্গে ছিলেন। এর আগে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান ছিলেন এবং ভারতীয় অনূর্ধ্ব 19 দলের কোচ হিসেবেও কাজ করেছিলেন। ভারতের কোচের অধীনে বুমরা, শামি, সিরাজ সহ অন্য বোলারদের বোলিং আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এই অবস্থায় প্রশ্ন, কলকাতা নাইট রাইডার্সের তার ভবিষ্যৎ কি? আশঙ্কা থাকলেও এখনই নিশ্চিত করা কিছু বলা যাচ্ছে না। ক্লাবের পক্ষ থেকে কিছু বলা হয়নি। অফিসিয়ালি অরুণ এখনও কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত রয়েছেন। বন্ধুরা, কোচ চলে যাওয়ার পর কলকাতা টিমের কি হবে নিচে কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।